সো হাই ফ্রেন্ড, কেমন আছো? আজ চলে এলাম বহরমপুর মুর্শিদাবাদ ভ্রমণ লাস্ট পার্ট নিয়ে। সো সুস্বাগতম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এবার কাঠগোলা বাগান থেকে বেরিয়ে কাটরা মসজিদে চলে এসেছি আমি আমার পরিবার নিয়ে। সবাই চেনো, এবার অনেকেই গেছো ভিডিও বানানোর জন্য বা এমনি ঘুরতে কাটরা মসজিদে। এক এক করে আমরা সবাই ঢুকে পড়ছি। আমার কাকারা বৌদিরা সবাই মিলে ভিডিও তুলছে, ফটো করছে, গল্প করতে করতে যাচ্ছে। আর সেদিন এতটাই গরম পড়েছিল যে কিছু বলার ছিল না। আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। দেখো, এটা ঢোকার মানে গেট থেকে ঢোকার প্রথমেই চলছে, এটা হচ্ছে কাটরা মসজিদ। আশেপাশে বাগান রয়েছে। তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাটরা মসজিদ। এত রোদ ছিল যে রোদে ক্যামেরার দিকে মানে ফোনের দিকে তাকানো যাচ্ছিল না। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভিতরে চলে যাচ্ছি। আমার ক্যামেরা তো মাঝে মধ্যে একটু করছিল। যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানি না ব্লগগুলো কেমন হচ্ছে। আমার ব্লগগুলো প্লিজ দেখে বলিও, ওকে? এইখানটা হচ্ছে লাস্ট পার্ট। এটা ঢোকার সময় মানে এটা ভেতরে কাটা মসজিদের যে ভেতরটা রয়েছে, এখানে আগেকার আমলে যতদূর শোনা হয়েছে কি এখানে নামাজ পড়া হতো। হ্যাঁ, আর এইটা সামনেখানে দেখছো, এটা একটু গম্বুজ টাইপের। এটা যখন যুদ্ধ হয় তখন বলে বেঁকে গেছিলো, ওই কারণে এটা ভেতর থেকে একটু বেঁকা মনে হচ্ছে। তোমাদেরকে জানি না ক্যামেরাতে কতটা দেখাতে পাচ্ছি। তো এটার ভেতরে ঢুকতে গেলে না জুতো খুলে ঢুকতে হয়, জুতো পরে ঢোকা হয় না। তো আমি জুতোটা খুলে ঢুকেছিলাম, বেরিয়ে এসে জুতো পরে নিলাম। জুতো পরে এটা তার কাঠটা যে মানে ওই মসজিদটা বাইরে। আর এটা হচ্ছে কবরস্থান, মানে আগেকার আমলে মানে যেটার উপর দিয়ে আমরা হেঁটে নিচে এদিকে আসতে হয়, বা আশেপাশে আরও যত মানে বাগানগুলো দেখা হয়। মানে বলা হয়েছিল যে এক সময় কি এর উপর দিয়ে হাঁটলে নাকি যার কবর রয়েছে তার পাপ মানে ধুয়ে যায়। এটা আগেকার কথা। পীর তো পীর, এটা চলে আসছে। তারপর ওইখানে দেখে ওইখান থেকে বেরিয়ে এই দেখো আস্তে আস্তে এবার চলে যাচ্ছে সব দেখছি। এখানে অনেকটা আমি ভিডিও করেছিলাম, ছোটো কটা ভিডিও শর্ট করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো ভিডিওগুলো। তা এইখান থেকে এই দেখো এখানে আমার বাবারা বাকি আদার্স আরও যারা এসছে তারা ভিডিও ফটো তুলছে। তোলার পরে এবার আস্তে আস্তে আমি চলে গেছি নিউ মতিঝিলে ঢোকার পয়েন্টটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে সেদিনকার এত ঘোরা হয়েছে যে মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। দিয়ে দেখো আমার বাবা বৌদি দাদারা সব বসেই আছে, আর আমি ভিডিওগুলো নিচ্ছি আস্তে আস্তে। আর এইখানে আমি বলছি কারণ টেডির সাথে আমার ছোদ্দা আর কাকা মানে গলা মিলছিল, আর সেটা দেখেই মানে এত এক্সাইটেড, হয়তো ক্যামেরাতে আমি দেখাতে পারলাম না। আর এখানে আমার কাকার ছেলে আর আমার ভাইপো দুজনে মিলে দোল খাচ্ছে। দোল খাওয়া হয়ে গেলে আমিও একটু বসে গেলাম ওদের সাথে। মনটা আছে বাচ্চাই। এবার আমার ভাইপো বলছে আমি ঠেলে দিচ্ছি, আর তা বললাম না থাক, তোমাদেরকে ঠেলতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। আর আমার কাকা আমার ভাইপোকে প্লাস কাকার ছেলেকে দুজনাকে ঠেলছে। এবার আমার ভাইপো জিদ করছে যে কাকার ছেলের সাথে বসবে, দুইজন মিলে একসাথেই বসে দোল খাচ্ছে পাশাপাশি আমি। আর এইখানে তো আমিও সাইকেল চালাচ্ছিলাম একটু। এর মতন এখানেই বিদায় নিলাম। সো আমার চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে সর্বদাই থেকো। আই লাভ ইউ অল, বাই।